তোর হ্যাঁ তা তোর শ্বশুর বাড়ি যাওয়ার ভাগ্য হইবে না, কি? হ্যাঁ কষ্টের মধ্যে তো সারা দিবেন তো। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যালো ফেসবুকবাসী এন্ড ইউটিউববাসী, দেখুন এই যে দেখুন বাপের বাড়ি যাওয়ার জন্য আজকে অনেক আগেই বাইর হয়ে গেছে হাতুন। এমনিতে কোথাও গেলে রেডি হইতে এত টাইম লাগায়, আর আজকে দেখুন এত তাড়াতাড়ি বাইর হয়ে গেছে বাপের বাড়ি যাবে বলে কথা। দেখুন এই যে বাপের বাড়ি যাব দেখে এত ভারী না ভাই, এই ব্যাগটা আমি নিজে নামাইলাম কিন্তু। তো যাই হোক, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, সে যাচ্ছে বাপের বাড়ি। তো এই হচ্ছে অবস্থা। তো অনেকদিন পর শ্বশুর বাড়িতে যাচ্ছি, দেখা যাক শ্বশুর বাড়িতে কেমন খাওয়া দাওয়া হয়। আর এই যে ইয়ার কখনো শ্বশুর বাড়ি হবে না, এই জন্য আফসোস করতেছে। এই যে একে চিনে রাখুন, আর কিন্তু জীবনে কখনো শ্বশুর বাড়ি হবে না, ঠিক আছে? তো হচ্ছে অবস্থা আর কি। বন্ধুরা আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, অনেক খুশি, আমি অনেক খুশি। এই যে বন্ধুরা উঠে পড়লাম। শ্বশুর বাড়ি গেছি রে বিক্রম রে। বন্ধুরা আমরা যাচ্ছি কোথায়? আমার বড়ের শ্বশুর বাড়ি। এখন কত বুঝি। বন্ধুরা দেখুন ফুলগুলো, কচুরি পানার ফুল কত সুন্দর লাগতেছে। তুমি যে আমাকে এত বড় সারপ্রাইজটা দিচ্ছ, হঠাৎ করে কি মনে হইলো? আমি অল টাইম আমার বউকে হ্যাপি রাখার চেষ্টা করি, আমার বউয়ের আমি মন বোঝার চেষ্টা করি। আমার বউ কী করলে, কিভাবে থাকলে আমার বউ মন ভালো থাকবে, আমি সবসময় এই দিকে মনে বসে রাখি। আমার কাছে মনে হয় যে কোনো কারণে আমার বউ মনক্ষুণ্ণ থাকুক বা একটু কষ্টে থাকুক, এই জিনিসটা আমি চাই না। এটা আমার জন্য খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যদি আজকে আমার বউকে তার বাবার বাড়িতে প্রেরণ করা হয়, তাহলে সে খুবই খুশি হবে, খুবই আনন্দিত হবে, এবং তার এই খুশি এবং আনন্দ আমার জন্য অনেকটাই খুশির কারণ এবং ভালো লাগার কারণ। তো সেই জায়গা থেকেই আমি কী বলে সকাল থেকেই মনস্থ করেছি এবং তাকে আমি বারবার বাধা দিয়েছি মাল সামালগুলা মানিক এবং বিক্রমকে না দেওয়ার জন্য। কিন্তু আমার বউ এতটাই মানে কি বলবো, যেটা বলি একটা সে বারবার মানিককে ফোন করার জন্য চেষ্টা চালিয়েছে। আমি যে তাকে বলতেছি যে তুমি এটা আমার উপরে ন্যস্ত করো, দেওয়া নাই তো, দেওয়ার তো চেষ্টা চালাইছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমার বউকে আমি এটাই বারবার বলি যে আমি যেমন তোমাকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে, তুমিও আমাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তুমি সমস্ত কিছু আমার উপর ন্যস্ত করে দিবে। তুমি মনে করবে যে তুমি মনে করবে যে আমার কথা আমার স্বামীর কথা, আমার চিন্তা আমার স্বামীর চিন্তা, আমার ভাবনা আমার স্বামীর ভাবনা, ঠিক আছে? হ্যাঁ, ওইভাবে তুমি চিন্তা করবে, ওইভাবে তুমি ভাবনা করবে, ঠিক আছে। আমি তোমাকে যেটা বাক্য বলবো মনে করবে পৃথিবীতে এই বাক্য ছাড়া কোনো আর বাক্য নেই। তুমি এইভাবে ঠিক করবে, ঠিক আছে। তাহলে দেখবে যে আমাদের এই জীবন, ঠিক আছে, আরও অনেক বেশি আমরা শান্তিময়, সুখময় এবং অনেক বেশি আমরা আরও আনন্দময় জীবন উপভোগ করতে পারিব। এই হচ্ছে আমার বক্তব্য। আমি বেশি কথা বলতে চাই না, আর বেশি কথা বললে আবার উল্টোপাল্টা হয়ে যেতে পারে, উল্টোপাল্টা হয়ে যেতে পারে না। বন্ধুরা আমি কিন্তু মানে জানি না যে আমি আজকে আমার বাবার বাড়িতে যাব। আমার জন্য এটা অনেক বড় সারপ্রাইজ। আর আমার বড়রা, আমি তো দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে টের পায়ে আমাকে
চলো কুটুম বাড়ি যাই। আমি তো কুটুম বাড়ি না কোথায় যাবো? না, এই যে তুমি কি বলে ভুল বললে। কি? আমি ওকে বলেছি তোমাকে একটা কথা বলবো। ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সরি সরি তখন তখন ওই তখন আমি বলেছি না না না, হ্যাঁ। ওই ভাবছে আমি অন্য কিছু ধান্দা করতেছি। ঠিক আছে, বলতে দেয় না। ঠিক আছে, তো কি আর বলবো। হ্যাঁ, আমাকে বলছিল কি যে একটা কথা বলো, আমি একটা কথা বলবো, তুমি যে বলবো। আমি বলছি না, তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ, বলছি কি আগে তো শুনো কথাটা। তোর আমি বলছি না, আমি কোনো কথাই শুনতে চাই না। এরকম করে বলছি বন্ধুরা। তারপরে তখন বলতেছে আমরা কুটুম বাড়ি যাই। তখন আমি বলছি হ্যাঁ, কিসের বা কুটুম বাড়ি যাবে? কোন কুটুম বাড়ি যাবে তুমি? আমি বলছি তোমাদের বাড়ি যাই। ও হাইটে করে আসছি। আর একদম মনে লাড্ডু ফুটে গেল। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আমার বর কিছু খাবার দাবার নিবে মেঘাদের জন্য। কি কি নিব? বন্ধুরা এই যে এটা মেঘা আর দিহানের জন্য, এইটা নিলাম আমার বাবার জন্য। চানাচুর মুড়ি, চানাচুর। মিটার 20 টাকা হলে আমি আরেকটা আছি নিন। তাহলে মুখ খাবে। এই যে চানাচুর নিলাম একটা। মুখ খানা আছি নিন। জানেন দেখি কত হচ্ছে তাহলে। তো আমরা চাই। এই যে দেখুন আমরা চলে এসেছি এই যে একদম কাছাকাছি। এইটা একদম মেটো পথে আমরা চলে এই যে গেলাম। এইখানে আমার বউ মোটরসাইকেল শিখতে যায়, গাছে লাগাই দিছিল। এই যে দেখুন বড়ালার বউ আসতেছে। বৌদি ভালো আছিস? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই যে আমাদের চিরচেনা রাস্তা, এইখানে আমরা ঘন ঘন আসতাম। এই এখানেই যেটা আমাদের সব কার্যক্রম চলতো। এই যে ছাদের উপরে আমাদের কার্যক্রম চলতো। সন্ধ্যার পর এই যে দেখো ওখানে বিছন লাগাচ্ছে মানুষ। বসিয়া বসিয়া বিছন লাগাচ্ছে। দেখুন এই যে ঘাস হয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো পড়েছিল এতদিন। এই যে দেখুন আমরা চলে আসলাম আমার শ্বশুর বাড়ি ইন্ডাস্ট্রিতে। এই দেখুন এখানে আমরা চাষাবাদ করতাম। এই যে নারকেল গাছ লাগানো হয়েছে, ঘাস কি লাগানো গো, হয়েছে। এগুলো কি ঘাস হয়েছে? ও ঘাস কাটছে। এই যে দেখো জঙ্গল বাড়ি হয়েছে বেশি, খালি হাঁস, এই যে হাঁসের খামার। এই যে চলে এসেছে মেঘামা, অনেকদিন পর মেঘামার সাথে দেখা। মেঘামাকে অনেক বড় বড় লাগতেছে। হ্যাঁ বন্ধুরা, মেঘা বুড়ি কেমন আছো মা? হ্যালো, তুমি কেমন আছো? ওরে চলে এসেছে। আমার বাবাটা, ওমা আমার কাছে আসতেছে না কেন? এই যে আমার বাবাটা আমাকে এইভাবে হাক করে, এই নাও। আর বাবাটা আমাকে প্রতিদিন আসে হাক করে, হাক। চুমু দাও। আগে হাগু হাগু করে দিত, এখন হাক করে দেয়। এই যে কে নিবে? যে কার জন্য বাবা? হ্যাঁ? আরো আছে ব্যাগে মাল সামাল আছে। এই যে ওটা দিয়ানের, এটা হচ্ছে মেঘা। তো দিয়ান নিয়ে যাবে, এটা মেঘা নিয়ে যাবে নাকি? কাঁঠাল। অবস্থা চলো। ও কাঁঠাল আনছে। তিয়ান তুমি কি খুশি? তো বুঝেছেন দাদা, এই যে চলে এসেছেন শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই যে আমার শ্বশুর বাড়ি আছে, বড় বড় গরু আছে। এখানে আমাদের একটা গরু আছে। আমাদের গরু কোনটা? এই যে লালটা এই যে আমাদের গরু এটা। বুঝেছেন একদম দাদা? লালটা। হ্যাঁ বুঝেছেন দাদা, আমার শ্বশুর আমাকে এটা দিছিল বিয়েতে। এই যে বন্ধুরা, এই লাল গরুটা আমাদের। এগুলো সবগুলোই আমাদের, কিন্তু ওইটা আমাদের স্পেশাল দিছে। কি অবস্থা তোমার? ওই কি পিয়ে ভালো আছি? হ্যাঁ ভালো। কায় টিউলে ফেরত কায়? ওরে মা, এটা কি রে? এটা তো হাঁকুটাকু শুরু করছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সেই সাল লাগছে দাদা, এত স্বাদ করে। শ্বশুর বাড়ি পেয়ারা খাচ্ছি দাদা। আমি আপনাকে বলছি না আমাদের পেয়ারার মতো কোনো স্বাদ নাই বন্ধুরা। এই যে আমাদের পেয়ারা কিন্তু অন্যরকম স্বাদ। এই টেস্টি। এরকম পেয়ারার গাছ লাগাইতে হবে আমাদের গ্রামের বাড়িতে, বুঝছো?
এরকম যাতে মা গাছটা কি হেলে গেছে নাকি? হ্যাঁ হেলে গেছে। এই যে দেখুন বন্ধুরা, শ্বশুর বাড়িতে আসে চানামুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, সমস্যা নেই। ওইদিকে হাঁস মুরগি পাটা খাসি ব্যবস্থা হচ্ছে, সেগুলো হবে। হ্যাঁ কি মা, তুমি কি মুড়ি খাবে, চানাচুর খাবে, খেতে পারো? হ্যাঁ খেতে পারো? তুমি তো বেশি চানাচুর দিয়ে খাও না, খাবে চানাচুর দিয়ে? আরে আমি মুড়ি খাবো নাকি? করো খাক জনগণ, তার সাথে একটু নয় খাইলাম আমি ফির। হ্যাঁ তোদের আলে আলে আমার গালে গালে। তো নিকির ইয়ে নাম কি, মানে কি বলে ফুল নাম কি? ইয়েটার তো নামটা ছিল মনে নেই। ও হ্যাঁ খুকুমণি, খুকুমণি, খুকুমণি। কি ব্যাপার রে, এলে মানুষ কোথায় এসে এলে কি কারবার শুরু করলে হঠাৎ করিয়া? এলে মানুষ তো দেখা যায় না। কি কিছু বলবে তুমি? বলো কি বললে? ও মানে ক্যামেরাটা বন্ধ করছিলেন বলে ক্যামেরা চালু কর, ক্যামেরাম্যান ফোকাস করো নাকি? ক্যামেরাম্যান ফোকাস করো। তোমরা দুজনে এখানে নাস্তা করো, আমরা দুই একজনে এইদিকে। বন্ধুরা এই যে চলছে গরম গরম পটলের চপ ভাজি। এই যে রান্না করছে আমার বোন গরমে ঘেমে ঘেমে। এই যে পাপড় ভাজি, ভাজা তেল গিলা এই নাও পাপড় ভাজি খাও। দেখুন যারা যারা শ্বশুর বাড়িতে এরকম খাওয়ার পান না তাদের হিংসা হইতে পারে, হ্যাঁ হিংসা করে লাভ নাই। কোথায় রাখবি রে? এখানে না, আমরাই তো আনলাম রে এদিনে মা। ভাই বোনে কি ঝগড়া করছে নাকি? এই যে মেঘা সব সেই স্বাদ পাচ্ছে, বুঝেছেন দাদা? সেই স্বাদ লাগছে, এটা স্বাদ লাগছে কে? সবগুলো সেই স্বাদ না? হ্যাঁ কাঠল কিনেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সমস্ত কাঠল নিবেন, খালি বিচিগুলো আমাকে দিবেন। হ্যাঁ বস্তা নেওয়া যায় নাকি? ওইটা না না, ওই তুই 10 কেজি কিবার মতন দিস, বেশি দিন মোটরসাইকেল দিকেন তো ইয়া হইবে না পারবি পরে। মানিক আপনি নিয়ে যাবেন পটলটা নিয়ে যাবো দে পটল দাম একটু কমটা বেগত যে কিনা চাউল পাগুনে দেব। দেখে থাকলে হবে না, দেখে থাকলে সব শেষ হয়ে যাবে। শুরু করছে। বন্ধুরা দেখুন আমাদের গাছের আমগুলো এখনো সুন্দর হয়ে আছে। এ মাই এখনো তো আম আছে গো। হ্যাঁ ধিয়ানকে খাওয়া দিও। আরে পাকে যাবে তো, পচে যাবে, নাইলে ধিয়ানকে দিয়ে দিও। বন্ধুরা কয়টা, এই যে দেখুন বন্ধুরা আমাদের হাঁস, আমাদের বাড়ির হাঁস, এগুলো হাঁস। আর এই যে পেয়ারা কয়টা পারি। পেয়ারা পাড়ানো হইলো, এখন এই যে আম পাড়ানো হবে। এই যে বন্ধুরা এই যে আমের যে শিশক আছে, আমি ইউটিউবে দেখছি যে এই শিশকটা সহ নাকি পারতে হয়, নাহলে পরবর্তীতে আম হবে না। আমগুলো খুবই খেতে খুবই টেস্টি। এই তিনটা আমি নেই, আর ওগুলো পাকছে নাকি? খাবে এইটা পাকছে রে, পাকছে পাকছে না
হ্যাঁ ওইখানে একটা হালকা পাকছে, হালকা। গাছ পাকাই হোক শিমের ভারী মজা। আর এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, আমি অনেক আম খাই। বছরের শেষ আম, বছরের শেষ আম। ভাদ্র মাস হয়ে যাচ্ছে না, আমের সিজন কিন্তু শেষ, আর শেষ। এখনো আমাদের আম আছে। আম এগুলাই শেষ, শেষ আর পাবেন একটু ফিনিশ। একটু কাঁচা আম খাওয়া লাগতো লবণ দিয়া। একটা কাটে যেটা এই যে আধা পাকা দেখলাম ওইটা আম কোনটা? হ্যাঁ ওইটা কি এইটাই তো আধা পাকাটা, এইটাই নাকি? না আধা পাকাটা পার এইটা 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 হ্যাঁ, এইটা হয়, এইটা আধা পাকা। এই আমটা খেতে হবে। এই দেখো না আম আছে নাকি ভিতরে? এই যে এই যে ওই যে একটা আরে একটা গাছ পাহারা নাকি কি বলে থোয়া লাগে, এটাও আধা পাকা। আধা পাকা দেখ না দেখ দেখ কাটি দিয়ে তো। হ্যাঁ এটা তো পাকাই প্রায় পাকি, এটা তো পাকি গেছি এটা। এই যে দেখুন এখন বিদায় বেলা, সবাই এক করে চলে যাচ্ছে। আর দিহানের সাথে দিহানের দিদুর যুদ্ধ শুরু হয়ে গেছে খাদ্য সামগ্রী নিয়ে। হ্যাঁ এই যে দিহান বলছে হ্যাঁ আমি খাবো গ্লা। এই যুদ্ধ দেখা যাক কে পারে, দিহান পারে না দিহানের দিদু পারে। তোমার মাসি আছে, আমার পিটি আছে। দিয়ান তুই কজে তুই তোর মাসির থেকে জানিস যা। হ্যাঁ মোর মাসি আছে। এই হচ্ছে অবস্থা। এই যে দেখুন হাঁস, এই যে হাঁস, এগুলো সব হাসা। এই যে হাঁসের অবস্থা দেখুন, এগুলো সব হাসা। হাঁস পালন করা হয়েছে। এই যে মেঘা দিহানো এখন বাড়ি চলে যাবে, খাওয়া দাওয়া শেষ। আমরা সবাই হ্যাঁ হ্যাঁ, কুটুমেরা এখন বিদায় নিয়ে নেবে এক এক করে। কেউ কিছু বক্তব্য রাখবে শেষ সময়ে? ও না, মেঘা কিছু বক্তব্য রাখবে জাতির উদ্দেশ্যে। মেঘা কিছু বলো। বন্ধুরা আজকে আমরা অনেকদিন পর লাইভে আসলাম বন্ধুরা। আমি তো বন্ধুরা আপনারা অবশ্যই ভাবতেছেন কেন আজকে আমি নতুন। বন্ধুরা কারণ হচ্ছে আমার মামারা শহরে থাকে আর আমি হচ্ছে গ্রামে থাকি। বন্ধুরা আমি আমার মা বাবার সঙ্গে গ্রামে চলে আসছি, আর আমার মামারা হচ্ছে শহরে থাকে। তো বন্ধুরা সেই জন্য আজকে আবার দেখা। মাঝে মাঝে দেখা হবে এইভাবেই, দিন দেখা হবে না। এই যে মেহেন্দির গাছ, সূর্য ডুবে গেছে, প্রায় সন্ধ্যা নামতেছে। আর এই যে গ্রামের পরিবেশ দেখুন, স্নিগ্ধ সুন্দর শেষ দিনের আলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। থেকে চারপাশটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এই যেটা হচ্ছে মিল, আর এটা হচ্ছে চাটাল। মিলে ধান কুটা হয়, চাটালে ধান শুকানো হয়, ভুট্টা শুকানো হয়। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে গাছটি, এটি হচ্ছে নিম গাছ। এটা একটা বড় নিম গাছ ছিল, তো গাছটা পড়ে গেছে ঝড় বৃষ্টিতে। আর এদিকে এই যে ঘাস চাষ করা হয়েছে, সাথে কিছু গাছ লাগানো হয়েছিল। এদিকে নারকেল গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু নারকেল গাছ অনেক ঘন করে লাগানো হয়েছে, যেটা মোটেও পারফেক্ট গাছ হয়নি। কারণ এত ঘন নারকেল গাছ কখনো হয়, এগুলো উঠায় অন্যখানে লাগানো উচিত। এই হচ্ছে অবস্থা। এই যে কোরিয়া ফুল সুন্দর হয়ে ফুটছে দেখতে পাচ্ছেন, সাদা সাদা হয়ে আছে। এইখানে যে হাঁস থাকে, তার ওই পাশে হচ্ছে পুকুর। এই হচ্ছে অবস্থা। তো আমরা আসলাম কিছু সময়ের জন্য, কিছু সময় অতিবাহিত করলাম সবাই মিলে, খুব আনন্দমুখর একটি দিন কাটলো। আমরা এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে, বাসায় চলে যাব। আমরা মূলত আসলে আত্মীয়র বাসায় গেলে মানে রাত্রি যাপন করি না, মানে করা হয় না খুব একটা, ওই রকম আর কি নজির নাই, মানে খুবই কম। তো আমরা ওই যে ব্যাকপ্যাক করা হচ্ছে, আমার বউ ব্যাকপ্যাক করতেছে। আর এই যে দেখুন মেঘার কাকিমা এরা সবাই চলে যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই যে এগুলো হচ্ছে
হাউস, এগুলোতে ধান ভেজানো হয়। ধান ভেজানোর পর তারপর ধান সিদ্ধ করা হয়। আপনারা জানেন কদম গাছ নাকি খুশকার গাছ। এই যে আমি এখন যেটাতে উঠছি, এই যে এটাতে আগে ধান উঠানো হইতো, এখন আর হয় না, এটা বর্তমানে পরিত্যক্ত আর কি বলা যায়। আমি উপরে উঠলাম। এখান থেকে কেমন লাগতেছে একটু ভিউটা দেখাই আপনাদেরকে। শেষ বিকেলের ভিউ অনেক সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে পরিবেশটা। এই যে ওইদিকে আমার বউ বাইরে হয়ে গেছে, দেখা যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। এই যে ডাকতেছে কই গো করে। আমার বউ আমাকে অনেক ভালোবাসে বন্ধুগণ, এই জন্য সে তার বাবার বাড়িতে আসে, একদিন থাকেও চলে যেতে রাজি আছে, কিন্তু আমাকে এক রাত ছেড়ে সে থাকবে না। ব্যাপারটা শুনতে হয়তো আমাদেরকে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই আসলে বাস্তব, কিছু করার নাই। বইয়ের অকৃত্রিম ভালোবাসা আমি পেয়েছি বলে নিজেকে আমি ভাগ্যবান মনে করি। আপনারাও ভাগ্যবান মনে করবেন এমন ভালোবাসা পেয়ে, এই আর কি। তো ঠিক আছে, আমরা এখন ব্যাগ প্যাক করবো, তারপর চলে যাব, দেখা হবে আমাদের বাসায়। এখানে রাঁধুনি খাইলো দাইলো, এখন এই যে হ্যাঁ প্যাকেটিং করে নিয়ে যাচ্ছে। দেখুন অনেক কিছু নিছে, এই যে চপ টপ, কাঁচা পাপড়, ভাজা পাপড়, কাঁচা পাকাম। হ্যাঁ আমরা অবশ্য কিছু খুব একটা জিনিস নেই, আবার নিছিও 2টা ব্যাগ চাল। বন্ধুরা আপনার দেখেন আমাদের বেশি না ওর বেশি, এই হচ্ছে অবস্থা। কোনটা ঘুমা বউ দেখি। বন্ধুরা এই যে আমার মায়ের বাড়িতে বেড়ানো হয়ে গেল, এই যে আমার বাবা আমার মা সবাই মিলে আমরা আনন্দ করলাম। এখন যাচ্ছি চলে, সন্ধ্যা চলে আসতেছে, সন্ধ্যার আগে এখন আমরা রওনা দিব। ছবি নিব, থামো, টাটা, তাহলে কালকে আসিও। বন্ধুরা আমরা রওনা দিয়ে দিলাম। অবস্থা এই অবস্থা, অল্প সময়ের মধ্যে অনেক আনন্দ মুহূর্ত কাটানো হইল। বন্ধুরা আমরা এইটাকেই বেশি বেস্ট মনে করি, যে এইভাবে, কারণ সংসার ফেলে রেখে তো আর কোথাও থাকা যায় না। নিজের সংসারটাই কিন্তু আসল, নিজের সংসারটাকে আগে গুরুত্ব দিতে হবে। আমাদের সংসারে 2টা কাজ খুবই করতে হয়, এক হচ্ছে ঘুমানো, আর 2 নম্বর হচ্ছে নিজে পরিষ্কার করা। এই কি বলতেছে এগুলো, ভালো করে বলো। তো কে পরিষ্কার করবে বলো দেখি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, খুব ভালো লাগলো আর কি। আবার কোনোদিন আসবো। ঠিক আছে, অল্প সময় অনেক আনন্দ করে যাবো, দেখা হচ্ছে একবারে বাসায় যায়। বাসায়